given questions কি আছে না steam at 100 degree centigrade is passed over 1000 gram of ice at 0 degree centigrade. After some time 600 gram of ice at 0 degree centigrade is left and 450 gram of water at 0 degree centigrade is formed. Calculate the specific latent heat of vaporization of steam. Specific latent heat of water মানে কি আমার specific latent heat of water কে সেটা আমি যদি small c of water w দিয়ে ডিনোট করি that equals to দেয়া আছে আমার 4200 joule per kg degree centigrade আর specific latent heat of fusion of ice that equals to 336000 joule per kg. That means L of ice that equals to আমাদের দেয়া আছে 336000 joule per kg. তাহলে আমরা ধরে নেব let capital L joule per kg be the specific latent heat of vaporization. of steam. তাহলে এখানেতে আমাদের কত গ্রাম দেয়া আছে আইস 1000 গ্রাম আইস দেয়া আছে তাহলে এই 1000 গ্রাম আইসটা আমার মেল্ট হচ্ছে কত গ্রাম না 600 গ্রাম অফ আইস মেল্ট হচ্ছে তার মানে therefore mass of ice melted that equals to আমরা কত বলতে পারি না 1000 minus 600 গ্রাম তাহলে that equals to আমরা কত বলতে পারি না 400 গ্রাম that equals to আমরা কত বলতে পারি 0.4 কেজি আরেকটা জিনিস আমার এখানেতে কত বলেছে and 450 গ্রাম অফ ওয়াটার at 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ফর্মড তাহলে 450 গ্রাম যদি হচ্ছে আমাদের কি হয়ে যায় ওয়াটার ফর্ম হয় তাহলে হচ্ছে আমাদের কিছুটা স্টিম আমাদের কনভার্টেড হয়েছে কিসে ওয়াটারে তাহলে মাস অফ স্টিম condensed into water that equals to আমরা কত বলতে পারি না that equals to যেই মাসটা আমাদের ফাইনালি আমি পেয়েছি মানে কি 450 গ্রাম অফ ওয়াটার আমার ওয়াটার ফর্ম হয়েছে মাইনাস আমাদের মেল্ট কত হয়ে গিয়েছিল মেল্ট হবার পরে আইস মেল্টেড হয়েছে 400 তাহলে মাইনাস 400 তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা কত বলতে পারি না দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি এত গ্রাম তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি 50 গ্রাম এইটা আমার স্টিম কনডেন্সড হয়ে গেছে কোথায় না ওয়াটারের ফর্মে তাহলে এখান থেকে যদি এবারে সলভ করি 0.550 গ্রাম মানে আমি কত বলতে পারি 0.05 কেজি তাহলে আমাদের এখান থেকে পাবো হিট এনার্জি নাও আমরা কি বলতে পারি হিট এনার্জি required to condense the steam into water at 100 degree centigrade ব্র্যাকেটে সেটাকে আমি ডিনোট করে দিচ্ছি যে Q1 দিয়ে তাহলে Q1 এই দ্যাট ইকুয়ালস টু আমরা কি বলতে পারি M ইন্টু L অফ স্টিম যেটা আমরা ধরেছিলাম এলটা তার মানে এমটা আমার এখানেতে কত হবে এই এম এর ভ্যালুটা হয়ে যাবে 0.05 কেজি তার মানে দ্যাট ইকুয়ালস টু কত বলতে পারি 0.05 এল ইউনিট কি হবে হিট এনার্জি যেহেতু তাহলে জুল তাহলে এইটা হলো আমাদের একটা Q1 এর ভ্যালু যেই হিট এনার্জিটা রিকোয়ার্ড লাগছে আমাদের কি না স্টিমটাকে কনভার্ট করতে আমার ওয়াটারে অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড আরেকটা আমাদের জিনিস হবে যেটা হচ্ছে আমাদের কি হবে
এই 100 ডিগ্রির ওয়াটারকে যদি আমি স্টিমে আইসে কনভার্ট করি তাহলে কতটা এনার্জি, হিট এনার্জি আমার লাগবে। তাহলে হিট এনার্জি required to decrease the temperature of water from 100 degree centigrade to 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাকে আমরা ধরে নিচ্ছি যে Q2। তাহলে এই Q2 ইকালস টু আমরা কত বলতে পারি না M ইন্টু স্পেসিফিক হিট অফ ওয়াটার ইন্টু ডেল্টা টি। ডেল্টা টি এর ভ্যালুটা এখানে কত হয়ে যাবে না, ডেল্টা টি এর ভ্যালুটা আমার 100 আসবে। তাহলে দ্যাট ইকালস টু আমরা সলভ করলে কত পেয়ে যাব, দ্যাট ইকালস টু আমাদের সলভ করলে এম এর ভ্যালুটা কত হয়ে যাবে, কত গ্রাম ওয়াটার ছিল 0.05 ইন্টু স্পেসিফিক হিট অফ ওয়াটার আমার দেওয়া আছে 4200 ইন্টু ডেল্টা টি এর ভ্যালুটা কত হয়ে যাবে 100, তাহলে এত জুল। তাহলে এটাকে সলভ করলে আমরা কি পাবো না 5 ইন্টু 4200 জুল। তাহলে দ্যাট ইকালস টু আমরা বলতে পারি 21000 জুল। তাহলে এইটা হয়ে গেল আমাদের Q2 এর ভ্যালু। আর একটা আমাদের কি ফাইন্ড করতে হবে না হিট এনার্জি যেটা আমার আইসটাকে মেল্ট করছে ইন্টু ওয়াটারে অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে হিট এনার্জি required to melt the ice into water at 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সেটাকে আমরা ডিনোট করছি Q3 দিয়ে। তাহলে দ্যাট ইকালস টু আমরা কত বলতে পারি না সেটা হচ্ছে M ইন্টু এল অফ আইস। তাহলে এম এর ভ্যালু আমাদের জানা আছে, এম এর ভ্যালু কতটা আমার আইস মেল্ট হচ্ছিল 0.4 কেজি। তাহলে 0.4 ইন্টু এল অফ আইস আমার কত দেওয়া ছিল 336000 এত জুল। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো 13440 জুল। তাহলে এবারে আমরা কি অ্যাপ্লাই করব, প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। তাহলে দেয়ারফর by the principle of calorimetry কি বলতে পারি, হিট গিভেন আউট, হিট এনার্জি গিভেন আউট equals to heat energy taken up। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমরা কি বলতে পারি না এখানেতে আমাদের হিট এনার্জি গিভেন আউট হচ্ছে আমাদের কোনটা Q1 প্লাস Q2টা আমাদের গিভেন আউট ইকুয়ালস টু টেকেন আপ যেটা আছে, যেটা আইস টেক করেছে সেটা হচ্ছে আমাদের দ্যাট ইকুয়ালস টু Q3। তাহলে Q1 এর ভ্যালু আমাদের কত ছিল না 0.05L প্লাস Q2 এর ভ্যালু ছিল 21000 ইকুয়ালস টু Q3 এর ভ্যালু আমরা কত পেয়েছি 13440। তাহলে দ্যাট ইমপ্লাইজ আমরা কত বলতে পারি 0.05L ইকুয়ালস টু 13440 মাইনাস 21000। implies that 0.05L ইকুয়ালস টু সাবট্রাক্ট করলে আসবে
3400। তাহলে দ্যাট ইমপ্লাইজ এল ইকুয়ালস টু আমরা কত বলতে পারি 113,400 ডিভাইড বাই 0.05, তাহলে ইন্টু 100 যদি আমি করে দিই তাহলে আমার এখানেতে পয়েন্ট উঠে যাবে, তাহলে 5 আর 100 ক্যান্সেল আউট করলে 520 আর 100, তাহলে দ্যাট ইমপ্লাইজ এল ইকুয়ালস টু আমরা কত বলতে পারি 2268,000 জুল পার কেজি। তাহলে এটাই আমার কী হয়ে গেল না রিকোয়ার্ড অ্যান্সার।